ঈদ উল ফিতরের নামাজ শেষে শহীদ ফারহানের বাসায় জামায়াতের আমির। আল্লামা সাঈদী ফাউন্ডেশনে ১৬ বছর পর স্বতঃস্ফূর্ত ঈদের জামাত। আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সর্বশেষ জানাবো, কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। ঈদ উল ফিতরের নামাজ শেষে শহীদ ফারহানের বাসায় জামায়াতের আমির। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার পবিত্র ঈদ উল ফিতরের সালাত আদায় শেষ করে তিনি শহীদ ফারহানের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ও কামাল হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এর আগে সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেন জামায়াতের আমির। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন, আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে, তাহলে এই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে। তিনি আরো বলেন, আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হোলি খেলা হবে না, যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না, যেখানে মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্ম বিবেচনায় মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসেবে সকলেই সেখানে সমান অধিকার ভোগ করবে। আর এসব শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা এই সমাজের জন্য লড়াই করছি। আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই। আল্লামা সাঈদী ফাউন্ডেশনে ১৬ বছর পর স্বতঃস্ফূর্ত ঈদের জামাত। পিরোজপুরে ১৬ বছর পরে প্রয়াত জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বড় প্যান্ডেলে স্বতঃস্ফূর্ত আয়োজনে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার আমলে বিগত ১৬ বছরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বড় আয়োজনে ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হতো না। আল্লামা সাঈদী ফাউন্ডেশন মসজিদ কিংবা এর সামনের মাঠে ছোট আকারে ঈদের নামাজ আদায় করা হতো। তবে ছাত্র জনতার জুলাই আন্দোলনের পর এবছর বড় প্যান্ডেলে ঈদ উল ফিতরের জামাতের আয়োজন করে কর্তৃপক্ষ। আজ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদযাপন। ধনী গরিব এক কাতারে দাঁড়ানো, আনন্দের ভেসে সাম্যের নিদর্শন স্থাপনই পবিত্র ঈদ উল ফিতর। আর এভাবে ঈদ উল ফিতর পালিত হচ্ছে পুরো দেশ জুড়েই। পবিত্র ঈদ উল ফিতরের উৎসব ঘিরে মুমিন হৃদয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ভাগাভাগি করা, ঈদ মানে আত্মত্যাগের মহিমায় নিজেকে শানিত করা। রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করেন। পার্থিব জীবনের মুসলমানদের জন্য এটা এক অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। ঈদ ধর্মীয় উৎসব হলেও এটি মূলত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। ঈদ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ও মুকাব্বিরের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান। ঈদ জামাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতির, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। একইভাবে ঢাকায় বিভিন্ন এলাকা সহ সারা দেশের মসজিদে ঈদগাহে ঈদের জামাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত। পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়েই আজ সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। প্রতি বছর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার ধর্মতলার রেড রোডে। এবারও সেই রেড রোডে আয়োজন করা হয়েছে এই জামায়াতের। আজ বৃষ্টিহীন কলকাতায় আবহাওয়াও কিছুটা ঠান্ডা। এই পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানরা মনের আনন্দে ঈদের খুশিতে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেছেন যথারীতি একে অপরের সঙ্গে। সেই সঙ্গে দেশের উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। সকালে কলকাতার রেড রোডের ঈদের জামাতে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেছেন মুসল্লিদের সঙ্গে। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মমতা তার শুভেচ্ছা ভাষণে বলেন, সকলে শান্তিতে থাকুন। ধর্মের নামে এখানে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। তিনি বলেন, সব ধর্ম রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ধর্মের ব্যবসা করে এখানকার একটি রাজনৈতিক দল প্ররোচনা দেয়। দাঙ্গার ওইসব প্ররোচনায় পা দেবেন না। আজ লাল গেরুয়া এক হয়ে গেছে। আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে মনে করবেন এই দিদি আপনাদের পাশে আছেন।